প্রিয় বন্ধুরা, তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি কেবি স্যার প্রতিদিনের মতো আবারও হাজির হয়েছি। আজকে 24 নম্বর পর্বে তোমাদের জন্য থাকছে তোমাদের সাহিত্য সম্ভার থেকে একদম খুঁটিয়ে 35টি প্রশ্ন উত্তর। চলো সঙ্গে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথম প্রশ্ন, শুনিয়া ড্যাশ বীর ধনঞ্জয়, শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থানে বসবে অস্থির চিত্ত। নেক্সট, সব জুবান রাজপুত পাঠান মজবুত, কোন কবিতার অংশ? দেখো, এটি মানসিংহ ও প্রতাপাদিত্যের যুদ্ধ কবিতার অংশ। পরের প্রশ্ন, মানসিংহ ও প্রতাপাদিত্যের যুদ্ধ কবিতায় কত হাজার ঢালির কথা উল্লেখ করা হয়েছে? কত হাজার ঢালির কথা উল্লেখ করা হয়েছে? উত্তর হবে 52,000। নেক্সট, কৃপণ কবিতার স্তবক সংখ্যা কয়টি বা কত? কৃপণ কবিতায় মোট 5টি স্তবক রয়েছে, তার মধ্যে টোটাল যে লাইন সংখ্যা তা হচ্ছে 25। প্রতি লাইন মানে স্তবকে 5টি করে লাইন রয়েছে, ঠিক আছে? মোট 25টি লাইন এবং স্তবক সংখ্যা 5। পরের প্রশ্ন, আপনাকে আপন হতে কবি কোথায় ভাসিয়ে দিয়েছেন? আবোল তাবোল থেকে নেওয়া হয়েছে, খেয়াল স্রোতে। পরের প্রশ্ন, কালবৈশাখী কবিতায় কবির কানে কেমন ছন্দ প্রবেশ করেছে? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে বজ্রঘোষণ ছন্দ। ক অপশানটি সঠিক। 7, কান্ডারি হুঁশিয়ার কবিতার চরণ সংখ্যা কত বা কয়টি চরণ রয়েছে? কান্ডারি হুঁশিয়ারে 26টি চরণ রয়েছে। 8, শৃঙ্খলে তুলে ঝংকার, কে শৃঙ্খলে ঝংকার তুলেছিল? উত্তরটি হবে অপশান খ, বীণা দাস। 9, আপনাদের পাঠ্যসূচির অন্তর্গত সবচেয়ে ক্ষুদ্র কবিতা কোনটি? একটু ভিন্ন ধরনের প্রশ্ন আমি দিয়েছি, সমস্ত কিছুই জানা দরকার, তাই ভিন্ন ধরনের প্রশ্ন তোমাদের জন্য। সবচেয়ে ছোট কবিতা কোনটি? সঠিক উত্তর হবে ভূমিকাহীন, কবি ভাস্কর চক্রবর্তীর লেখা। এর লাইন সংখ্যা হচ্ছে 6। পরের প্রশ্ন, তাকে নিয়ে বাস ছাড়ল, কাকে নিয়ে বাস ছেড়েছিল? 4টি অপশানের মধ্যে গ অপশানটি সঠিক, খোকার বাবাকে নিয়ে। 11, কুৎসাকারী খল স্বভাবের পশুরা কি রটনা করে থাকে? রটনার পরে করে শব্দটা মিস্টেক হয়েছে। কুৎসাকারী খল স্বভাবের পশুরা কি রটনা করে থাকে? ইজি একটা প্রশ্ন, ব্যাঘ্রাচার্য বিহল লাঙ্গুল। বাঘেরা বড় অসামাজিক, এটাই বলে থাকে। 12, কাঠ থেকে আগুন উদ্ভাবনের বিষয়টি লেখকদের কোন শিক্ষক পড়িয়েছিলেন? অধ্যয়ন ও জ্ঞানলাভ থেকে নেওয়া হয়েছে। কাঠ থেকে আগুন উদ্ভাবনের বিষয়টি লেখকদের কোন শিক্ষক পড়িয়েছিলেন? উত্তর হবে অঘোরবাবু। নেক্সট প্রশ্ন, প্যারিস সরকারের প্রথম দ্বিতীয় ইংরেজি কোনো মতে শেষ করতেই লেখকদের কোন বই পড়ানোর জন্য ব্যবস্থা করা হয়েছিল? উত্তরটি হবে মকলক্স কোর্স অফ রিডিং। গ অপশানটি সঠিক। নেক্সট 14, ডট ডট দিয়ে পথ নেই, কোন গাড়িতে যাওয়ার পথ নেই? দেখো, সঠিক উত্তরটি হবে ঘোড়ার গাড়ি। আদরিণী থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, ডট ডট দিয়ে এখন বড় লেখক, কে বড় লেখক? তোমরা বুঝতেই পারছো কোথা থেকে নেওয়া হয়েছে। উত্তরটি হবে ধীরাবাবু বড় লেখক। নেক্সট, অনেক কাল পরে আজ সে নোট বই খুললে, নোট বই খোলার পর কত সালের উল্লেখ করা হয়েছে? সঠিক উত্তরটি হবে 1946 সাল। মানে নোট বই
খুলেই সীতারাম কিন্তু 1946 সালের 1 জানুয়ারি সালটি দেখতে পেয়েছিল। পরের প্রশ্ন 17 নম্বর, কত খ্রিস্টাব্দে রত্না বিধবা হন বা বিধবা হয়? রত্না বিধবা হয় 1935 খ্রিস্টাব্দের 8ই এপ্রিল। নেক্সট, নিশ্চয়ই নিশ্চয়ই আপনাকে দেব না তো কাকে দেব উক্তিটি কোন গল্পের অন্তর্গত? খুব সোজা একটি প্রশ্ন এটি, উত্তর হবে ঋণঙ্কিত্যা। পরের প্রশ্ন, কশ্চিৎ কখনো গল্পে ভৈরবের চেহারাটি কেমন? ভৈরবের চেহারা একটি অসুরের মতো। পরের প্রশ্ন, কিভাবে আলপনার সৃষ্টি হয়? কিভাবে আলপনার সৃষ্টি হয়? উত্তর হবে অপশন খ, প্রাচীন চিত্রাক্ষরের ক্রমবিবর্তন হয়ে। নেক্সট, বদনবাবুর ছেলের নাম কি? বদনবাবুর ছেলের নাম কি? উত্তর হবে অপশন ঘ, বিল্টু। 22, বদনবাবুর ছেলে বিল্টুর বয়স কত? বদনবাবুর ছেলে, রং নাম্বার থেকে নেওয়া হয়েছে তোমরা বুঝতে পারছো। বিল্টুর বয়স কত? অপশন ঘ, 7 বছর। 23, রং নাম্বার গল্পে রাত কটার সময় তীর্থবাবুর ঘুম ভেঙে যায়? রাত কটার সময় তীর্থবাবুর ঘুম ভেঙে যায়? একটা। যেহেতু সুন্দর সুন্দর প্রশ্নগুলি রয়েছে তাই একটা থেকেই আমি 2-3টে করে প্রশ্ন দিতে বাধ্য হয়েছি। 24 নম্বর, ড্যাশ ভাসিছে জলে শিলাকুল বাধা, শূন্যস্থান পূরণ করো। নবম শ্রেণীর প্রথম কবিতা, উত্তর হবে অচল। নেক্সট, জ্যোতি কবিতায় তোমারই হোক জয় কতবার ঘোষিত হয়েছে? আগেরটি বীরবাহু থেকে নেওয়া হয়েছিল। তো জ্যোতি কবিতায় তোমারই হোক জয় কতবার ঘোষিত হয়েছে? উত্তর হবে 6 বার। 26, আমার সোনার ক্ষেত শুষিছে আজ অজন্মা প্রেত উক্তিটির বক্তা কে? 4 জন রয়েছেন, তার মধ্যে যে এই কথাটি যিনি বলেছিলেন তিনি হলেন ধর্মপাল। বুলবুলিটি কোথায় লুকিয়ে থাকে? কাজলা দিদি থেকে নেওয়া হয়েছে, তোমরা বুঝতেই পারছো। সঠিক উত্তরটা হবে ডালিম গাছে। দেখো অপশানে দেওয়া হয়েছে ডালিম গাছে, কিন্তু বইতে আছে ডালিম গাছের ডালের ফাঁকে। নেক্সট, ডাকটিকিট কবিতা অনুযায়ী সঠিক ক্রমটি হবে। এটি খুব খটোমটো প্রশ্ন। ডাকটিকিট কবিতা অনুযায়ী সঠিক ক্রমটি হবে, দেখো সঠিক ক্রমটি হবে অপশান খ, মিশর, সুদান, চীন, পারস্য, জাপান। পরের প্রশ্ন, একটি শূন্যস্থান, বুকের ড্যাশ বুকে ধরে তুমি খোঁজো তারে দেশ দেশ, শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। উত্তর হবে মানিকে, বুকের মানিকে, তাহলে মানিকে হবে, শূন্যস্থানে বসবে এটা। 30, অন্ধ কালো মালগাড়ি ভরে কোথা থেকে মালগাড়ি ভরে? ইলিশ কবিতা থেকে নেওয়া হয়েছে বুদ্ধদেব বসুর। অন্ধ কালো মালগাড়ি ভরে, উত্তর হবে গোয়ালন্দ থেকে। নেক্সট, নবাব সিরাজদৌল্লা কৃষ্ণদাসকে আশ্রয় দেওয়ার পাশাপাশি কি উপহার দিয়েছিলেন? উত্তর হবে মহামূল্য পরিচ্ছদ। নেক্সট, গগনপট গল্পে কুমিরের শরীরের কাঁটাগুলি কিসের মতো ফুলে উঠেছিল? সঠিক উত্তর হবে তুলোর মতো, ক অপশানটি সঠিক। 33, ষষ্পসজ্জা শব্দটির অর্থ কী? ষষ্পসজ্জা শব্দটির অর্থ হচ্ছে নবতৃণসজ্জা, খ অপশানটি সঠিক। পরের প্রশ্ন, মায়ের চেয়ে বাপ তাহাকে বেশি ভালোবাসিত, কাকে বাবা বেশি ভালোবাসত? একদম ইজি এই প্রশ্নটি, উত্তর হবে রতনকে। শেষ প্রশ্ন আলোচনা করার আগে বলি, তোমরা কত নম্বর পেলে প্রত্যেকে কিন্তু গত ভিডিওতে যেভাবে কমেন্ট করে জানিয়েছো এভাবে কমেন্ট করো, আর কেমন লাগছে আলোচনা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। 35, এখানে ছাত্রের প্রধান বিপদ এই যে
আমাদের দেশের ছাত্রদের প্রধান বিপদ কী? দেখো 4টি অপশান। পাঠাগার না থাকা, খ অধ্যয়ন না করা, হট্টগোল করা, বই বিক্রি করে দেওয়া। উত্তরটি হবে পাঠাগার না থাকা। তাহলে এই পর্ব সমাপ্ত হলো। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি তারা কিন্তু আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো।